हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल आइरीन जया व्लॉग्स। तो আজকে হচ্ছে 12th মে, মানে মাদার্স ডে। তো আমি সব মায়েদেরকে হ্যাপি মাদার্স ডে উইশ করতে চাই। আর আমি আমার নিজের মাকে তো কাল রাত 12টা বাজতেই আমি হ্যাপি মাদার্স ডে উইশ করে দিয়েইছি। তো আজকের দিনে না এভরি ডে যাতে মায়েদেরকে একটু স্পেশাল ফিল করানো হয়, অ্যাটেনশন দেওয়া হয়, যাতে একটু মায়েদের সাথে ঝগড়া যাতে আমরা ছেলেমেয়েরা যাতে একটু কম করবো, এই না যে করবো না, বাট একটু কম করব। আর এটাও আমি বলবো যে আমি আমার মাকে, যে আমার মাও যাতে আমার সাথে একটু কম ঝগড়া করে, কারণ ঝগড়া করলে তো আমার মা আমার সাথে কথা বলতে আসে না, আমাকেই যেতে হয় কথা বলার জন্য। কারণ আমার মা বলে তুই ছোট, তুই কথা বলতে আসবি, আমি বড় হয়ে কেন কথা বলতে আসবো। এই লজিকটা আমার মাথায় ঢোকে না যে এটা কি লজিক দাঁড়ালো। এনিওয়ে, তো আজকে এভরি ইয়ার আমরা মাদার্স ডেতে, মানে আমি না বাইরে কোথাও খেতে যাই বা বাইরে খাবার আনিয়ে খাওয়া হয়, তো আজকেও সেমই হবে। আজকে লাঞ্চে তো আমাদের একদম সিম্পল মেনু আছে, ডাল ভাত, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা আর আমের চাটনি আছে। তো আমরা রাত্রিরে যাব ডিনার করতে জয় হিন্দ ধাবাতে। তো এইভাবেই আমরা মাদার্স ডে সেলিব্রেট করবো। আর তখন বেরিয়ে যদি একটা চকলেট যদি নিতে চায় আমার মা, তাকে চকলেট কিনে দেবো। এমনিতে আমার মার অত কোনো ডিমান্ড নেই, অত ডিমান্ডিং মা আমার না, যে এই চাই ওই চাই তাই চাই বলে না। তো লাস্ট ইয়ার মাদার্স ডে 14th মে পড়েছিল। তো সেদিনকে মাদার্স ডেতে তো কিছু হয়নি, কারণ আমি আমার ফ্রেন্ডের সাথে, হিয়ার সাথে বেরিয়েছিলাম। আমরা পিটারহু গেছিলাম, দেন আমরা আজই গেছিলাম। কারণ আগের বছর সেলিব্রেট হয়নি, বিকজ তার আগের দিন মানে লাস্ট ইয়ারে 13th মে আমরা গেছিলাম ওই সলমান খানের দ্য ব্যাং শোটা দেখতে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে। তো সেদিনকে ওটাই আমার মার কাছে মাদার্স ডে গিফট ছিল, ওই সলমানের শো দেখা। আর ওখান থেকে ফেরার পথে যেটা কালীঘাটের কাছে যেটা জয় হিন্দ ধাবা আছে, ওখান থেকে আমরা খাবার কিনে এনে খাই। আগের বছর জয় হিন্দ ধাবা থেকে আমরা খেয়েছিলাম, বাট ওটা মাদার্স ডে এতেই খেয়েছিলাম। আর এই বছর আমরা মাদার্স ডেতে জয় হিন্দ ধাবাতেই যাচ্ছি, ওখানে গিয়ে খাবো। যেটা ল্যান্সডাউন ক্রসিং থেকে আরেকটু এগিয়ে যেটা পরে পদ্মপুকুরের কাছে যে জয় হিন্দ ধাবাটা আছে, আমরা ওখানে যাব। বেশি দূর না, তো ওখানে রাতে ডিনার করব। তো এইভাবে আমরা সেলিব্রেট করব। তো আবার আপনার সাথে দেখা হবে রাত্রির বেলা, যে আমরা কি করছি না করছি, কি খেলাম না খেলাম, কি জামা পরলাম, এইসব করেই আমরা আজকে মাদার্স ডেটা আমরা আজকে দিনটা কাটাবো। ওকে মা? সাইড থেকে ওকেটা তো বলো। ওকে। হ্যাঁ, নাহলে ভাববে যে হয়তো কেউ নেই সামনে। ওকে। তো চলুন আবার দেখা হবে রাত্রির বেলা। আবার ওয়েলকাম ব্যাক আপনাদেরকে। তো এখন আমি রেডি হয়ে গেছি। এটা আমার নতুন টি শার্ট, যেটা আমি লাস্ট ইয়ার পুজোর টাইমে মেট্রো প্লাজা থেকে কিনেছিলাম। এটাই অনেকদিন ধরে খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না। তো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, বাবা দোকানে গেছে, আসুক। এখন 8:20 বাজে, ওই 15টা এরকম নাগাদ বেরোবো। 7 তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিলে তারপর আবার খিদে পেয়ে যাবে, তো তাই জন্য একটু লেট করে আমরা বেরোবো। ভেবেছিলাম ফার্স্টে 8টার সময় বেরোবো, বাট এখন তো 8:20 বাজে। আমার মা রেডি হচ্ছে, তো যাই আগে ওখানে, তারপর আপনার সাথে আবার দেখা করছি। বেরিয়ে গেছি। আর একজন প্রচুর তারা, তাই আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে তো গাড়ি পাবে না। হ্যাঁ, ইয়েস। তো এখানে আমরা ফাইনালি জায়গা পেয়ে গেছি 10 to 15 মিনিটস ওয়েট করার পর। তো আমরা অর্ডারও প্লেস করে দিয়েছি। আমরা নিয়েছি বাটার রুমালি, বাটার নান, ডাল মাখনি আর চিকেন টিক্কা কাবাব। বসেছি সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে এই উইন্ডো থেকে, কাচের বেশ উইন্ডো দেওয়া, এখান থেকে বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। এখন এই এরিয়াগুলো না আমাদের দেশপ্রিয় পার্ক, হাজরা এরিয়া 8:30 9টা বাজতে বাজতেই ফাঁকা হয়ে যায়। তাও এইটা একটু, এখানে রেস্টুরেন্ট আছে, সামনেই বলওয়ান এগুলো আছে বলে একটু তাও এইসব জায়গাতে ভিড় দেখতে পাওয়া যায়।
নাহলে আমাদের এরিয়া এখন প্রচুর ফাঁকা, প্রচুর ফাঁকা। 8টা না বাজতে বাজতেই ফাঁকা হয়ে যায়। চিকেন টিক্কা কাবাব এসে গেছে, 6 পিসেস, স্যালাড আর তার সাথে গ্রিন চাটনি। তো এইটা হচ্ছে আমার বাটার রুমালি আর ডাল মাখনি, বাটার নানও আছে। আর একটা কাবাব অর্ডার করেছি, চিকেন রেশমি কাবাব, এটাও 6 পিসেস। খাওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা এখন আমাদের। কেমন লাগলো? ভালো আর ভালো, বাট এখন না এদের দেখছি কাবাবগুলো একটু ড্রাই ড্রাই করে দিচ্ছে। আর এখানে মেইনলি সব দেখছি ভেজ খাবারই বেশি এখানে লোক খেতে আসছে, সে পনির হোক, ডাল মাখনি হোক। আজকে হচ্ছে নেক্সট দিন, মানে 13th মে। তো কালকে ব্লগটা এন্ড করা হয়নি, এসে ওই যে যার মতন আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, ফ্রেশ আপ হয়ে তারপর আমরা শুয়ে পড়েছিলাম। না, আমি 1টা অবধি জেগেছিলাম, মা বাবা ঘুমিয়ে পড়েছিল। তো আজকে সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কালকে টি শার্টটাই পরে নিয়েছি, ভাবলাম নতুন টি শার্ট অফিসেই পরে চলে যাই। তো এবার আসি খাবার নিয়ে। কালকে আমরা ডাল মাখনি অর্ডার করলাম, বাটার রুমালি, দেন বাটার নান, দেন চিকেন টিক্কা কাবাব আর চিকেন রেশমি কাবাব অর্ডার করলাম। আমার বেস্ট খাবার লেগেছে ডাল মাখনি আর বাটার রুমালিটা। এখন দেখছি, আগেও আমরা জয় হিন্দ থেকে এনে খেয়েছি, তখন তাও একটু ঠিকঠাক ছিল। কাবাবগুলো দেখছি সেই মানে একটা ড্রাই ড্রাই একটা ব্যাপার, সেই জুসি ব্যাপারটাই নেই। কেমন একটা মানে একটু অদ্ভুত টাইপের লাগলো কালকে খেতে। মানে অদ্ভুত মানে বাজে ছিল না খেতে, আমি সেটা বলছি না, বাট মানে যত মানে কিছুক্ষণ রাখা ছিল, মানে ঠান্ডা হয়ে গেছিল, একটু স্টিফ স্টিফ লাগছিল, তারপর ভালো লাগছিল না। এর থেকে আমার মনে হয় যে চিকেন টিক্কা বাটার মশালা গ্রেভি আইটেম অর্ডার করলে হয়তো বেটার লাগতো, কারণ গ্রেভি থাকতো। ওরা একটু মানে কালকে একটু বেশি দুটো কাবাব ড্রাই লেগেছে, তো আমার ভাল লাগেনি। আমি বুঝতে পারলাম না আমার বাবা কেন আবার কাবাব অর্ডার করলো। বাবা বললো চিকেন রেশমি কাবাব অর্ডার করতে, ঠিক আছে খাবার ইচ্ছে হয়েছে খা, কিন্তু টেস্টে কিছু ডিফারেন্স আমি বুঝতে পারলাম না। কোথায় টিক্কা কাবাব স্পাইসি হয়, স্পাইসি তো ছিল না, নর্মালি ছিল। আর রেশমি কাবাবটা তো এমনি প্লেনই হয়। রেশমি কাবাবটাও বলতে গেলে ওই একই টাইপের লাগলো, জাস্ট ওটা একটু রেডিশ টাইপের ছিল চিকেন টিক্কা কাবাবটা, আর এটা একটু হোয়াইট হোয়াইট টাইপের ছিল উপরের কোটিংটা বা লেয়ার, যেটা যা আপনি বলতে পারেন। তো কালকে ওভারঅল আমাদের এটাই হয়েছে, আমরা এরকম ভাবেই কালকে মাদার্স ডে সেলিব্রেট করেছি। এটাই আমি দিয়েছি মাকে, যেটা আমার পক্ষে পসিবল হয়েছে। এই কিছু না যে এরকম কোনো মানে নেই যে কিছু ল্যাভিশ কিছু করতে হবে, এই সব ছোটখাটো জিনিসেই আমার মা খুশি হয়ে যায়। মামা হাসছে। আমার মারও কালকে রুমালি রুটি, আর আমার মাও কালকে বাটার রুমালি নিয়েছিল আর ডাল মাখনি নিয়েছিল, ওটাই আমার মার বেশি ভালো লেগেছে। আমার মা বলছিল যে জয় হিন্দের কাবাব এখন আর অত ভালো লাগে না, বাট অন্য জায়গায় কাবাবগুলো বেশ ভালো। আসলানের কাবাব ভালো, দেন মির্চ মশালা থেকে আমরা ফিশের যে কাবাবটা এনেছিলাম ওটাও বেশ ভালো ছিল। তাও জিশানও তাও বেটার কাবাব করে, বাট জয় হিন্দেটা না ঠিক ভালো লাগে না। আর জয় হিন্দে কালকে জিনিস আমি নোটিস করলাম, এমনি তো আমরা খাবার প্যাক করে নিয়ে আসতাম, মানে আমার সেই স্বভাবটা এখন অব্দি আছে, ছোটবেলার স্বভাবটা। আমি সবার টেবিলে দেখি কে কি অর্ডার করছে। কালকেও দেখলাম ম্যাক্সিমাম হয়তো আমরাই হয়তো ননভেজ বলতে গেলে অর্ডার করেছি, বাদ বাকি বলতে গেলে সব ভেজ খাবারই অর্ডার করেছে। আর আমার কানে যেটুকু এলো, আমি সবাইকে শুনলাম যে কড়াই পনির আর
একটা বেশ কি বলে সবার মানে এরকম একটা কড়াই পনিরটা তো কমেন্ট ছিলই, সবাই সবই ভেজ খাবারই অর্ডার করেছে দেখছি। একজনের টেবিলে একজন পাপড় ছিল, তারপর মানে খিচড়ি টাইপেরও কিছু খাচ্ছিল, কারণ ওখানে খিচড়িও পাওয়া যায়। তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে। নেক্সট টাইম থেকে এটাই গেলে খেয়াল রাখতে হবে যে আমরা কাবাব অর্ডার করব না, কাবাবের বদলে আমরা অন্য কিছু ট্রাই করব। তো কালকে এইভাবেই আমরা মাদার্স ডে কাটিয়েছি। তো যারা আমার ব্লগস দেখছেন, তো তারাও অবশ্যই জানাবেন যে তারা কালকে মাদার্স ডে কিভাবে সেলিব্রেট করলো, কি করলো না করলো। সেই ছোটখাটো জেস্টার যদিও কিছু করে থাকেন সেটাও অনেক বড় ব্যাপার। এই কিছু, সেটা আমি আবার বলছি যে এর কোনো মানে নেই যে আপনাকে ল্যাভিশ বা গ্র্যান্ড কিছু করতে হবে, যেটা আপনার পক্ষে পসিবল আপনি সেটাই করবেন আপনার মায়ের জন্য। আর মায়েরা বেশি কিছু চায় না, বেশি ডিমান্ডিংও হয় না, ছোটখাটো জিনিসেই খুশি হয়ে যায়, মানে মাদেরকে খুশি করা খুবই ইজি। তো এনিওয়ে, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আমাকে অফিস যেতে হবে। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। হয়ে যাচ্ছে আমার, যাই হোক। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অব্দি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই। মা সাইড থেকে বাই বলে দাও। বাই।